হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এন একাডেমি। আগের দিন ঘনফল নির্ণয় চ্যাপ্টারটা হচ্ছিল। ঘনফল নির্ণয় চ্যাপ্টারে তোমাদের কোষে দেখি 5.3টা করিয়েছিলাম। ঘনফল নির্ণয় চ্যাপ্টারে যে দুটো সূত্র আমাদেরকে খুব সাহায্য করেছিল, সেই দুটো সূত্র যেটা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগছিল, সেইটা একবার দেখে নিই। দেখো, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা একটা সূত্র ছিল। আরেকটা ছিল এ কিউব মাইনাস বি কিউব, তার ক্ষেত্রে ছিল এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা বলেছিলাম যে এইখানটা প্লাস হলে এটাও প্লাস হবে, এটা প্লাস হলে এটা উল্টো মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা উল্টো প্লাস হবে। তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারবো। তাহলে কোষে দেখি 5.3 এর লাস্টের দিকে যে উৎপাদকের বিশ্লেষণগুলো আছে সেগুলো পরপর আমরা এবার পড়ে নিই, ঠিক আছে? দেখো, গণিত প্রভা অষ্টম শ্রেণী, এই বইটাই ফলো করছি আমি। তাহলে কোষে দেখি 5.3 এর লাস্টের দিক বলতে 6 দাগের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করে নেব। দেখো, একটা 1000 এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6, এইটা তাহলে দেখো কিসের হবে, 10 এর হোল কিউব হবে, 10 এর হোল কিউব হবে প্লাস 27 হলে মানে তোমার 3 এর 3b এর স্কোয়ারের হোল কিউব, এইটা হবে। তাহলে 10a কোন সূত্রে পড়ছে, এই সূত্রটায় পড়ছে। তাহলে 10a প্লাস 3b স্কোয়ার, আর এটা কি হবে 10a স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই মাইনাস 10a ইন্টু 3b স্কোয়ার, এখানে মাইনাস আছে, প্লাস হচ্ছে যে 9b টু দি পাওয়ার 4। তাহলে কি হবে দেখো, 10a প্লাস 3b স্কোয়ার, আর এখানটা হয়ে যাবে 100a স্কোয়ার মাইনাস 30ab স্কোয়ার প্লাস 9b টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে। ওকে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের। দুইয়ের দাগের অঙ্কটা আগের দিন করিয়েছিলাম, একটাও করিয়েছিলাম আগের দিন, ঠিক আছে? এরপরে পরপর অঙ্কগুলো করে নিই। 3-এর দাগের অঙ্কটা দেখো, বলছে এম টু দি পাওয়ার 4 মাইনাস এম। তাহলে এই দুটো থেকে এম কমন নিয়ে নিলাম, কি পড়ে রইল এম কিউব মাইনাস 1। এইবার দেখো এম কিউব মাইনাস 1টা কোন সূত্র, এই সূত্রে পড়ে আছে। তাহলে কি হবে, এম ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম স্কোয়ার প্লাস এম প্লাস 1। দেখো, আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এরপরে ধীরে ধীরে তারপরের অঙ্কগুলো করে নেব। হ্যাঁ, তাহলে ওই দুটো সূত্রই তোমার মেন হেল্প করবে, এই দুটো সূত্রই হেল্প করবে পরপর অঙ্কগুলো করতে। দেখো, তারপরের অঙ্কটা রয়েছে, দেখো দেখো তারপরের অঙ্কটা রয়েছে 4-এরটা 192 এ কিউব প্লাস 3, এইটা রয়েছে। তাহলে 3 কমন নিয়ে নিই, 3 কমন নিলে পড়ে থাকবে 64a কিউব প্লাস 1। এইটা কোন সূত্রে পড়বে, এইটাই পড়বে। তাহলে দেখো 4a হোল কিউব প্লাস 1 এর হোল কিউব,
এই সূত্রটা পড়বে তাহলে এইটা। তাহলে দেখো কি হবে, 3 ইন্টু 4a প্লাস 1 আর 16a স্কোয়ার প্লাস মাইনাস 4a, 16a স্কোয়ার মাইনাস 4a ইন্টু 1 মানে 4এই হবে প্লাস 1, এইটা হয়ে যাবে। দেখে নাও 4-এর অঙ্ক এটা। আশা করছি তোমাদের কোনো ডাউট হয়নি। 5-এরটা করছি। 5-এরটা দিয়েছে দেখো 16a টু দি পাওয়ার 4 এক্স কিউব প্লাস 54ay কিউব। এর ক্ষেত্রে কি হবে দেখো, কমন নিতে হবে। কত কমন নেবে দেখো, 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে 8, 2 আচ্ছা 2 এছাড়াও কমন যাবে, 2 যাবে আর a কমন যাবে। তাহলে 2a কমন নিলে 8x কিউব, এখানে a কিউব প্লাস 2 কমন নিলে 27y কিউব। তাহলে এইটাও আবার এই সূত্রেই পড়ে যাচ্ছে। তাহলে কি হবে দেখো, 2ax প্লাস 3y আর এটা হচ্ছে যে 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 6a xy প্লাস 9y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা এই লাস্টেরটা কি সূত্র হবে, লাস্টেরটা কোন সূত্র হবে, 1 নম্বর সূত্রতেই হবে। 1 নম্বর সূত্রতেই পড়ে আছে। এই তো তোমাদের দুটো সূত্র। ঠিক আছে, লাস্টেরটা 1 নম্বর সূত্রে পড়ে আছে। দেখো পরপর অঙ্কগুলো ইজিলি হয়ে যাচ্ছে। সূত্রটা আমি কিন্তু বলে দিয়েছিলাম তোমাদের কি করে সূত্রটা আসবে, সেইরকমভাবে সূত্রটা 1-2বার প্র্যাকটিস করবে, তারপর দেখবে সূত্রটা এমনি মুখস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরের অঙ্ক করি তাহলে। এইটা পর্যন্ত হয়ে গেছে আশা করছি। দেখো এরপরে 7-এর দাগের অঙ্কটা করছি। 27/a কিউব মাইনাস 1/27/b কিউব, তাহলে 3/a এর হোল কিউব মাইনাস 1/3b এর হোল কিউব। ঠিক আছে, এবার এটা ফর্মুলাটায় কোন ফর্মুলায় পড়বে, সেকেন্ড ফর্মুলাটায় পড়ছে। তাহলে 3a মাইনাস 1/3b আর এ পাশে হয়ে যাচ্ছে তোমার 9/a স্কোয়ার প্লাস 3a ইন্টু 1/3b প্লাস তোমার 1/9b স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, 3 কেটে গেল, তাহলে পড়ে রইল কি অ্যাকচুয়ালি 3/a মাইনাস 1/3b আর এ পাশে হচ্ছে 9/a স্কোয়ার প্লাস 1/ab প্লাস 1/9b স্কোয়ার। এইটা পড়ে থাকবে, দেখে নাও। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি, পরপর স্টেপ বাই স্টেপ ভেঙে করে ফেললাম। ঠিক আছে, 7-এরটা হয়ে গেল। এরপরে 7-এর পরে 8-এরটা দেখো। 8-এরটা পুরো একই টাইপের অঙ্ক রয়েছে। 9-এরটা করাচ্ছি। 9-এরটা দেখো, 8-এরটা সেম, প্রায় সেম অঙ্ক রয়েছে একদমই। 9-এরটা বলছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব। এটাকে কনভার্ট করতে গেলে দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার
প্লাস ওয়াই কিউব, এই ওয়াই কিউবটাকে দুটো ওয়াই কিউবে ভেঙে নেব। ভেঙে নিলে কি হয়ে যাবে দেখো, এই গোটাটা এক্স প্লাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলায় পড়ে আছে, প্লাস ওয়াই কিউব। ওকে, এরপর দেখো এইটা কি হবে, প্রথম এই এক নম্বর সূত্রটা দিয়ে করবে এটা, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এইখানটা কি হবে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস মাইনাস হবে, সরি প্লাস না মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, আচ্ছা প্লাস ওয়াই স্কোয়ার। এবার এইটাকে একটু সরল করে নিতে হবে। দেখো তাহলে এইখানটা করছি, এক্স প্লাস টোয়াইস ওয়াই একটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু এক্স প্লাস টোয়াইস ওয়াই, আর এইটার করলে হবে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এইখানের এই গুণটা করলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, আর এইটা সরল হবে এক্স প্লাস টোয়াইস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এইটা সরল হলো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন একদমই ইজি অঙ্কগুলো, পরপর শুধু স্টেপ ফলো করো, স্টেপ ফলো করলেই ইজিলি অঙ্কগুলো হয়ে যাবে। চলো এইটা হয়ে গেছে, তারপর অঙ্কে চলে যাই। এর পরেরটা বলেছে, দেখো কি আছে এরপরে করব 11-এরটা। দেখো 11-এরটা বলছে এক্স এস কিউব মাইনাস 9y কিউব, অঙ্কটা ভালো আছে, মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটা থেকে দেখো এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy এক্স মাইনাস ওয়াই নিয়ে নিলাম, আর এ পাশে পড়ে থাকবে কত, 8y কিউব। তাহলে দেখো এইটা ফর্মুলা পড়ে আছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা, আর ওটা কত হবে 2y এর হোল কিউব। তাহলে দেখো এটা কি হবে, দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস টোয়াইস ওয়াই, আর আরেকটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এইটাকে দিয়ে এটা গুণ করে দিই, তাহলে ভিতরটা হবে তোমার প্লাস হবে, প্লাস টোয়াইস এক্স ওয়াই মাইনাস টোয়াইস ওয়াই স্কোয়ার আচ্ছা আরেকটা হবে প্লাস 4y স্কোয়ার, এই টোটালে হবে। দেখে নাও, এইবার দেখো এটা সরল করি, এক্স মাইনাস থ্রাইস ওয়াই, আর এইখানটা কি হচ্ছে দেখো এই মাইনাস 2xy আর প্লাস 2xy কেটে গেল, আর হচ্ছে তোমার ওয়াই স্কোয়ারগুলো সরল হয়ে যাবে, এক্স স্কোয়ার
3y² হবে। দেখো, আশা করছি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। 3y² হবে। ওকে, এইগুলো কি হচ্ছে কি দেখো, প্রত্যেকটা অঙ্কে কিছুটা কিছুটা করে চেঞ্জ করে আমাদের ফরম্যাটে এনে নিতে হচ্ছে, এনে নিয়ে তারপরে তোমার ওই সেই a³ + b³ নাহলে a³ - b³ এর ফরম্যাটগুলোতেই পড়ে আছে। দেখো তারপরেরটা করাচ্ছি, তারপরটা মুছেই করতে হবে, বড় অঙ্ক আছে। দেখো বারোটা করাচ্ছি। 12টায় বলেছে হচ্ছে যে 8 - a³ + 3a² b - 3ab² + b³। তাহলে দেখো 8 মাইনাস কমন নিয়ে নিই, a³ - 3a² b + 3ab² - b³। এটা কি 2 এর হোল কিউব মাইনাস এইটা কি a - b এর হোল কিউব হচ্ছে, তাহলে এই 2 নম্বর ফর্মুলাটায় পড়ে যাচ্ছে। তাহলে দেখো কি হবে, 2 - a + b হয়ে গেল, মাইনাসটা একবারে এ করে নিলাম। তারপরে কি হবে 4 প্লাস 2 × a - b হবে, আর এখানে প্লাস a - b এর হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এই অবস্থাতেও রাখতে পারো, ভাঙতেও পারো, একই ব্যাপার। এই অবস্থাতে রাখতেও পারো, এই অবস্থাতে রাখলেও কিছু অসুবিধা নেই। আরেকটা স্টেপ করেও দিতে পারো, 2 - a + b, এইটা দেখো 4 + 2a - 2b + a² - 2ab। কিছু সরল হবে না, ওই জন্যই বলছিলাম ওই ফর্মুলাটাও রাখতে পারো। এই তো, ঠিক আছে, এই দুটো উৎপাদক হবে, এইটাই পুরো বিশ্লেষণ হলো। তাহলে এখানেও দেখো, ফার্স্টে দেখো কি করলাম, ফার্স্টে এইটাকে সাজিয়ে নিলাম, এইটা যা সাজানো হয়ে গেল, তারপরে কি করলাম, সেই আবার a³ - b³ এর ফর্মুলাটা পড়ে যাচ্ছে। চলো এরপরের অঙ্কটা দেখে নিই। এরপরে দাগ করছি 14টা। 14টা রয়েছে x⁶ + 27। তাহলে এইটা কি রয়েছে, x² এর কিউব, আচ্ছা প্লাস কি হবে 3 এর কিউব, তাহলে x² + 3 আর x⁴ - 3x² + 9। এইটা একটা, এটা সূত্রটা কোন ফর্মুলাটা, এই ফর্মুলাতে পড়ছে, 1 নম্বর ফর্মুলাতে পড়ছে, দেখে নাও। সূত্রটা 1 নম্বর ফর্মুলাতেই কিন্তু পড়ছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে একটু সাজিয়ে নেব, নিয়ে অঙ্কগুলো করে ফেলবো। ওকে, কঠিন কিছুই নেই, সহজ সহজই অঙ্কগুলো রয়েছে, শুধু হচ্ছে যে ঠিকঠাকভাবে সাজাতে হবে আর সূত্রটা মনে রাখলে অঙ্কগুলো ইজিলি তুমি করে ফেলতে পারবে। ব্যাস একটা জিনিস, সাজাবে যখন তখন কিন্তু খেয়াল রাখবে কোনো টার্ম যেন না বাদ চলে যায়, সবগুলো টার্মগুলো নিয়েই অবশ্যই সাজিও। দেখো তারপরে করাচ্ছি। আচ্ছা 15টা রয়েছে, 15টা বলছে x⁶ - y⁶। তাহলে এটা কি হবে, x² এর কিউব মাইনাস y² এর কিউব, তাহলে কি হবে x² - y², এই সেকেন্ড সূত্রে পড়ছে
আর এর পাশে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে নাও, এক্স মাইনাস ওয়াই, আবার উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, আর এইটা এরকমই পড়ে থাকবে। এইটা আরো ভাঙা যাবে, দেখাচ্ছি। দেখো ওই টার্মটাই শুধু লিখে নিচ্ছি। দেখো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এইটাকে সূত্রে ফেললে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইটাকে ফরম্যাটে ফেললে হবে এইটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে আরও সাজালে হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই হলো। এইবার দেখো তাহলে অ্যাকচুয়ালি কি রয়েছে, এই দুটো টার্মও রয়েছে, আর প্রথমে এই যে এই টার্মটা ছিল এই চারটে টার্ম, তাহলে এই দুটো টার্ম আর এই পাশে এই যে দুটো টার্ম। এটাকে ভাঙলাম কেন, এখানে করলে সুবিধা হলো, এইগুলো আবার লিখলে অসুবিধা হতো, বড় হয়ে যেত জায়গাটা, সেই জন্য এরকম লিখে করলাম। কিন্তু তাহলে ফাইনাল অ্যান্সারটা কী হবে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর এ পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই চারটে টার্ম হবে টোটাল। দেখো এই অঙ্কটা ভালো ছিল, এইটা কিন্তু ভালো করে দেখে নাও। ওকে, পরপর ভেঙে ভেঙে করতে হবে, ব্যাস আর কিছুই না। আচ্ছা, এরপরে আরও একটা অঙ্ক আছে, ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক রয়েছে, লাস্ট অঙ্কটা 17 অঙ্কটা দেখো। মোটামুটি তোমাদের প্রায় সবগুলো অঙ্কই করিয়ে দিচ্ছি, কিছু কিছু এক আধটা হয়তো বাকি থাকতেও পারে, সেগুলো চেষ্টা করো, যদি অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানিয়ে অবশ্যই, আমি ঠিক রিপ্লাই দেবো। দেখো 17-এরটা 17-এরটা বলেছে এম কিউব মাইনাস এন কিউব, আচ্ছা মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এইটা দেখো, এইটাকে ভাঙো আগে সূত্রে, এটাকে সূত্রে এই সূত্রে ভাঙো, তাহলে এম মাইনাস এন এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। আচ্ছা মাইনাস এম, এইটা হচ্ছে এম প্লাস এন এম মাইনাস এন, এইটা হোল স্কোয়ার আছে, এইরকম নেই, এইটা হোল স্কোয়ার আছে, প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার। এইবার দেখো কি হবে, প্রত্যেকটা থেকে এম মাইনাস এন কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। আচ্ছা এখান থেকে এম মাইনাস এন কমন নিলে এইটা পড়ে রয়েছে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন। আচ্ছা এর থেকে কমন নিয়ে নিলে প্লাস এন এম মাইনাস এন স্কোয়ার পড়ে রয়েছে, দেখো হলো। এইবার দেখো এখানে এম এন কেটে যাচ্ছে, আচ্ছা এম স্কোয়ার কেটে গেল, এন স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি এন এম, শুধু এন এম ইন্টু এম মাইনাস এন, দেখো এইটাই পড়ে থাকছে।
ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা রইল না, পরপর ওই সূত্র ধরে অঙ্কগুলো করতে পারবে। তাহলে গণিত প্রভা অষ্টম শ্রেণীর আমাদের হয়ে গেল 5.2 5.3টা পুরোপুরি শেষ হয়ে গেল আজকে। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করো, ব্যাস।